তো আমরা কি কি বিষয় এই এসবিআইএসটির ক্যাম্পাসে পড়ানো হয় সেটা তো জানলাম, এরপর আমরা জানবো ম্যাম একটু বলবেন যে তারা ভর্তি হতে গেলে তাদের কি ক্রাইটেরিয়া বা কিভাবে আপনারা এখানে ভর্তিটা নিয়ে থাকেন। সাধারণত ক্লাস 12 সায়েন্স নিয়ে পাশ করলে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, এটা একদম অবধারিত থাকতে হবে। কিন্তু কেমিস্ট্রির জায়গায় যদি বায়োলজি বা কম্পিউটার সায়েন্স থাকে তাহলেও চলবে। 45% মার্কস সাধারণত আমরা পিসিএম বলি, কিন্তু হ্যাঁ। সি মানে কেমিস্ট্রির জায়গায় কম্পিউটার বা বায়োলজি থাকলেও চলবে। আর 45%, আর WBJE আর জেই মেন্সে যে কোনো র্যাঙ্ক র্যাঙ্ক একটা থাকলে থাকলেই তার হবে। যত মাধ্যমে। ভালো র্যাঙ্ক থাকে ততই ভালো, কিন্তু র্যাঙ্ক থাকলেই হবে। কিন্তু গভর্নমেন্ট আরেকটা জিনিস অ্যাপ্রুভ করেছেন, সেটা হচ্ছে উইদাউট জয়েন্ট। লাস্ট উইদাউট ইয়ার যেটা জয়েন্টে, হ্যাঁ, হয়েছিল। উইদাউট জয়েন্ট তারা স্টুডেন্টরা এসে ডাইরেক্ট লাস্ট ইয়ারে অ্যাডমিশন, হ্যাঁ হয়েছিল ডাইরেক্ট অনেকে। অ্যাডমিশন নিতে পারেন। ওকে। তো এখানে একটা বিষয় বুঝতে পারলে যে অ্যাডমিশন প্রসেস ক্লিয়ার হলো, তো ম্যাম একটা জিনিস বলুন যে আপনাদের এখানে ওভারঅল যদি আমরা প্লেসমেন্টের পার্ট দেখি তো সেক্ষেত্রে কেমন পারফরমেন্স থাকছে। আমি প্লেসমেন্ট দিয়ে শুরু করার আগে একটু বলি যে স্টুডেন্টরা আমাদের কলেজের যেটা ইউএসপি, যেটা খুব এনজয় করে, আমাদের তো এখানে একটা গ্রীষ্মকালীন ক্লাইমেট, মানে ট্রপিক্যাল ক্লাইমেট। সেখানে গরমে গরমে যদি হাঁসফাঁস করি তাহলে পড়াশোনার দিকে সেই মনোযোগটা থাকে না। তার বদলে আমাদের যেটা আছে সেটা হচ্ছে 31টা এসি ক্লাসরুম, যেটা স্টুডেন্টরা প্রচন্ড এনজয় করে। এবং ক্লাস আমাদের এখানে স্কুলের মতো হয়, কোনো ক্লাস অফ যায় না, ফল করে না। ল্যাবরেটরি গুলো একদম স্টেট অফ দ্য আর্ট, অত্যন্ত উচ্চমানের, যেমন ইকুইপমেন্ট, ইনস্ট্রুমেন্ট, কম্পিউটার, সফটওয়্যার, হার্ডওয়্যার এসব দিয়ে সজ্জিত। এবং আমরা মাঝে মাঝেই সেই ল্যাবরেটরি গুলোকে আপগ্রেড করি, মানে পুরোনো জিনিস আমরা ইউজ না করে নতুন নতুন আপডেটেড জিনিসকে এর উপর আপগ্রেড করি। অ্যাজ পার ইন্ডাস্ট্রি লাইব্রেরির 52,000 আমাদের টোটাল ইনটেক টোটাল, আসছে। হ্যাঁ টোটাল বই আছে 52,000। এবং আমাদের বুক ব্যাংক ফেসিলিটি আছে, যাতে করে স্টুডেন্টরা 6টা থেকে 8টা বই পেয়ে যায় এবং তাদের কোনো রকম আর সেমিস্টারে বই কিনতে হয় না। এছাড়া আমাদের যেটা স্পোর্টস, প্রচন্ড স্পোর্টস আছে, স্পোর্টসের সমস্ত রকম ফেসিলিটি আছে। ক্যান্টিন খুব সুলভ মূল্যে খাবার পাওয়া যায়। আর জিমনেশিয়াম আছে, হোস্টেল ফেসিলিটিস অ্যাভেলেবেল হোস্টেল আছে। আছে, লেডিস আলাদা, জেন্টস আলাদা, সকলের জন্য হোস্টেল ফেসিলিটি আছে। এছাড়া আমাদের যেটা মানে ক্যাম্পাসিং এর জন্য যেটাকে তৈরি করা, মানে ইন্ডাস্ট্রি রেডি করার জন্য যে গ্রুমিংটা করা, একদম ফার্স্ট ইয়ার থেকে শুরু হয়ে যায়। তাদের আমরা সফট স্কিল, মানে ইংলিশ, অনেকেই তো আসে ভার্নাকুলার বেঙ্গলি মিডিয়াম, মিডিয়াম বেঙ্গলি থেকে বা দেন। হিন্দি মিডিয়াম থেকে আসে, তাদের আমরা যাতে একদম ইন্ডাস্ট্রি রেডি করে 4 বছর পরে মানে একদম প্লেটে সাজিয়ে যা ইন্ডাস্ট্রি দের আমরা তুলে দিতে পারি, তার জন্য আমরা ফার্স্ট ইয়ার থেকে অ্যাপটিটিউড, সফট স্কিল, নানা রকম টেকনিক্যাল গ্রুমিং, সফটওয়্যার স্কিল গ্রুমিং, মানে কম্পিউটার আজকাল শিখতেই হবে, মেকানিক্যালি পাস করো, সিভিলি পাস করো, কম্পিউটার শিখতেই হবে, সেটা আমরা ফার্স্ট ইয়ার থেকেই চালু করে দিই। এবং অ্যাট দ্য এন্ড অফ থার্ড ইয়ার, মানে যখন তারা ফোর্থ ইয়ারে উঠছে, দে আর রেডি টু go to the জয়েন দ্য industry, কোম্পানি join অ্যাজ the পার দ্য company and রিকোয়ারমেন্ট। join, go for the campus recruitment drive, যার ফলে ক্যাম্পাস রিক্রুটমেন্টে আমাদের খুব ভালো সাফল্য হয়। এবং আমাদের সফটওয়্যারেও যেমন ভালো সাফল্য, ঠিক তেমন কোর কোম্পানিগুলোতে কিন্তু, মানে গত কিছু বছর ধরে কোর কোম্পানির রেজাল্টও অত্যন্ত ভালো। আর আমি যদি কিছু কোম্পানির নাম বলি তাহলে সিটিএস, টিসিএস, উইপ্রো, ইনফোসিস এগুলো যেমন আছে, তেমনি ক্যাডেরা আছে, তারপরে ব্যাসেটি গ্রুপ আছে, গ্যাজেল আছে, নেচার টেকনোলজি, এই ধরনের এরা সফটওয়্যার অলরেডি আপনার কোম্পানি এখান থেকে হায়ারিং কোম্পানিগুলো কমপ্লিট করেছে। আছে, হ্যাঁ। আর কোর কোম্পানিগুলো যেটা বলছি, মানে গত 5 বছর আগে কোর কোম্পানি ঠিক এতটা ইয়ে ছিল না, মানে আপ আপ যে আপগ্রেডেশন বা রিকোয়ারমেন্ট বা হ্যাঁ আপগ্রেশন রিকোয়ারমেন্ট যে। ছিল না, কিন্তু এখন কোর কোম্পানি প্রচন্ড ভালো রিক্রুটমেন্ট হচ্ছে। আমাদের বেশ কিছু কোম্পানি বলি, মানে 5 লাখের ওপর স্যালারি প্যাকেজ, হেটিজ, পিনাকেল, ক্রিপ্টন, রিলায়েন্স, জেবিএম, বিএমডাব্লিউ, এসিজেড, তারপরে একিউএম, এইসব ধরনের কোম্পানিগুলো অলরেডি এসে স্টুডেন্ট এই ক্যাম্পাস থেকে প্রচুর ওখানে প্রচুর জয়েন ক্যাম্পাস। করেছে। এবং সিভিল, আমি আলাদা করে সিভিল বলতে চাই, এবছর প্রচুর সিভিলের রিক্রুটমেন্ট হয়েছে। মেকানিক্যাল আমাদের হয়, খুব ভালো রিক্রুটমেন্ট হয়, এবারে সিভিলের খুব ভালো রিক্রুটমেন্ট হয়েছে। 3-4 লাখ টাকার স্যালারিও, মানে খুব, মানে স্টার্টিং অ্যাভারেজ এ তারা পেয়েছে অ্যাভারেজে এভারেজলি অ্যাভারেজ একটা স্যালারি পেয়েছে। পেয়েছে, খুব ভালো হয়েছে এবারে। একটা আর দারুণ। একটা শুধু বলে দিতে চাই, হুম। আমরা শুধুমাত্র অন অফ ফুল ক্যাম্পাস করাই না, হ্যাঁ, আমরা ওদের আরো 2-3টে প্ল্যাটফর্ম, যেগুলো মানে ক্যাম্পাসিং এর প্ল্যাটফর্ম, যেমন ট্যালেন্টাইজ গ্লোবাল, নেক্সট জেন, কোকিউবস, সমস্ত ফ্রি অফ দ্য কস্ট। হ্যাঁ, স্টুডেন্টদের থেকে কোনো আলাদা পয়সা নেওয়া হয় না, তাদের আমরা অ্যাসেসমেন্ট করাই এইসব প্ল্যাটফর্মে, এবং তারাও কিছু চাকরি দেয়, সেই ডাইরেক্টলি চাকরিগুলো স্টুডেন্টরা করে করতে ওই পারছে ওখানে। প্ল্যাটফর্মে, হ্যাঁ।
সুন্দর একটা প্রতিবেদন এবং সমস্ত ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরতে বললাম, এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ম্যাডাম আপনাকে। একটা ছোট্ট বিষয় বলবো যে ফি স্ট্রাকচারের দিক দিয়ে অনেকের মনে একটা প্রশ্ন থাকে, তো ওভারঅল যদি আমরা অ্যাজ পার এআইসিটি বা ডাব্লিউবিজেই কাউন্সিলিং থ্রু ফি স্ট্রাকচার হয়ে থাকে, তো কিরকম আর স্কলারশিপের পার্টটা একটু বলবেন? হ্যাঁ, মানে আমাদের ফি স্ট্রাকচার কিন্তু গভর্নমেন্ট অ্যাপ্রুভ যে ফি, মানে আমি বলতে পারি প্রায় অনেক, না বলেই ভালো, মানে গভর্নমেন্ট অ্যাপ্রুভ যে ফিজ তার থেকেও কম। খুব অ্যাফোর্ডেবল ফি স্ট্রাকচার, এবং আমাদের স্কলারশিপ সেলটা অত্যন্ত স্ট্রং। স্ট্রং। মানে 90% অফ দ্য স্টুডেন্ট যে কোনো স্কলারশিপ পায়, মানে তাদের আমরা হাতে ধরে নানা রকম স্কলারশিপে অ্যাপ্লাই করাই এবং তারা স্কলারশিপ গুলো পেয়ে ইভেন যায়। আমি হ্যাঁ, আজকে এই ক্যাম্পাসে আসার আগে একজন স্টুডেন্ট আমার সাথে মানে ঢুকেই পরিচয় হলো, তো তাকে আমি যখন জিজ্ঞেস করলাম ফিস সম্পর্কে, তো সে বললো যে স্যার আমার ফিস তো অনেকটা ছিল, কিন্তু আমি ওই এসবিআইএসটি স্কলারশিপের একটা সুবিধা পেয়েছি, এবং আমি যখন ভর্তি হয়েছিলাম আমাকে একটা সাপোর্ট দিয়েছিল যে আমি প্রথমে একটা ইনিশিয়াল অ্যামাউন্ট পেড করার পর স্কলারশিপের টাকা পেয়ে আমি তারপরে কলেজকে ফিস। ফিস দিয়েছি। এছাড়া স্টুডেন্টস ক্রেডিট কার্ডও আমরা হাতে ধরে অ্যাপ্লাই করিয়ে ওদের পাইয়ে দেওয়ার যে পাইয়ে দেওয়ার। সাপোর্ট হ্যাঁ, সেটা হ্যাঁ। থাকছে। স্কলারশিপ সেল আমাদের খুব স্ট্রং। আমি বলতে পারি 80 to 90% স্টুডেন্ট যে কোনো ধরনের স্কলারশিপ পাই। তো স্টুডেন্ট, তোমরা পুরো ভিডিওটি দেখলে এবং আপনারা অভিভাবকরাও দেখলেন, তো সেক্ষেত্রে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, নির্দ্বিধায় আপনারা সোম থেকে শনি অফিস টাইমের মধ্যে ডিসপ্লেতে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগ করতে পারেন, এবং এই ভিডিওর ডেসক্রিপশনে আমরা একটা গুগল ফর্ম প্রোভাইড করছি, আপনারা সেই ফর্মটি ফিল আপ করুন। আপনাদের মনে যা যা প্রশ্ন আছে বা কোনো ডিপার্টমেন্ট ওয়াইজ যদি অ্যাডমিশনের কোনো কোয়ারিজ থাকে, ফর্মটা ফিল আপ করবেন। তারপর আমাদের তরফ থেকে এবং ম্যামদের তরফ থেকে এক্সপার্ট কাউন্সিলিং টিম আপনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের যা যা গাইডেন্স বা প্রশ্ন আছে সেটিকে সলভ করে দেওয়া হবে। ধন্যবাদ আপনাদের সকলকে এতটি সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে খুব শীঘ্রই। আর অলরেডি ম্যাম আমি আপনার ক্যাম্পাস তুলে ধরেছি আমার সমস্ত স্টুডেন্টদের কাছে, থ্যাংক ইউ। তো সেই জায়গাটা থেকেও তারা ভার্চুয়ালি টোটাল ক্যাম্পাসটা দেখতে পাচ্ছে এবং আপনার সাথে যে এসে কোনো, তারা হ্যাঁ, মিটও যে করতে কোনো পারবে। সময় তারা আসতে পারে, আমাকে ফোনও করতে পারে, আমার ওয়েবসাইটেও নাম্বার আছে। ওকে, থ্যাংক ইউ।